মাছের ঝোল খায়, রুই কাতলা সব কিছু, তো মাছের ঝোল ভালো লাগে না। তাই আজকে আমরা নতুন ধরনের একটা রেসিপি করে দেখাচ্ছি, যেটা হচ্ছে রুই মাছের মুইঠা। মুইঠা মানে বুঝতে পারছেন যে ওটাকে পুরো করে গরম জলে পিষে তারপর ওটাকে চটকে মুইঠার মতো করে তারপরে এটাকে রান্না করতে হয়। তো তার জন্য আমি 3 পিস মাছ নিয়েছি, মানে 200 গ্রামের একটু বেশি আছে এই মাছটা। এই মাছটাতে আমি প্রথমে নুন আর গোলমরিচ গুঁড়ো, লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাহলে আস্তে গন্ধটা কেটে যাবে। এবার আমি এটাকে জলে সিদ্ধ করব। জলে সিদ্ধ করছি, গরম জল আগে থেকেই করে রেখেছিলাম, সেটা জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ করব। আর যে নুন আর গোলমরিচ লেবুর যে জলটা আছে এটাও আমি দিয়ে দিচ্ছি, তাতে আস্তে গন্ধটা এই জলটা ফুটলে চলে যাবে। সিদ্ধ হবার পর আসছে। আমি রুই মাছটা সিদ্ধ করে প্লেটে নিয়ে আমি কাঁটাগুলো দেখুন বার করে নিয়েছি, একদম পুরো একটুও কাটা নেই, এই দেখুন। আর এই যে কাটার এই যে ছাল আর কাটা এই যে আলাদা করে দিয়েছি, এটা আমি ফেলে দেবো, বিড়ালকে দিয়ে দেবো। আর এইবার আমি এটাতে মেশাবো। এবার আমি এটা যে আছে এর মধ্যে আমি সব কিছু মেশাবো। এই যে আমি এখানে বড় সাইজের 3 পিস পেঁয়াজ কুচিয়ে হাত দিয়ে চটকে রেখেছি, আর লঙ্কা কুচি আর 2-4টে রসুন কুচি দিয়ে রেখেছি। আমি এরকমভাবে পুরো হাত দিয়ে একদম চটকে চটকে নিয়েছি। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি ভালো করে চটকে নেব। এটা কিন্তু খুব ভালো করে চটকাতে হবে, না হলে মাছের সাথে পেঁয়াজগুলো লাগবে না। এই জন্য খুব ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে চটকে নিলাম। তারপরে এবার আমি এতে হলুদ দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, সবই কিন্তু 1 চামচ আন্দাজে। একটু ধনে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু চিনি দিচ্ছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এবার দিয়ে আবার ভালো করে মাখছি। দেখুন বন্ধুরা, মাখাটার উপরেই ডিপেন্ড করছে মাছের বড়াগুলো কীরকম হবে। এবার এতে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। এবার আমি একটু কর্নফ্লাওয়ার দেব, চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর 2 চামচ ময়দা দিলাম। আপনারা এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যেরকম আন্দাজে আপনারা, যদি ওটা বাইন্ডিং হয়ে যায় তাহলে ময়দা দেওয়ার দরকার নেই, শুধু কর্নফ্লাওয়ার দিলেই হবে। আমি আগেও করেছি, আমি জানি যে এটা 2 চামচ করে দিলে মোটামুটি আন্দাজটা ঠিক হবে। সেই জন্য আমি এরকমভাবে বাইন্ডিংটা করছি, আপনারা দেখুন। এবার আমি হাতের আন্দাজে মুইঠা করব। যেহেতু এটা এরকম মুঠো করে করে বড়া বানায়, তাই জন্য এটার নাম মুইঠা। এটা অনেক রকমের মুইঠা হতে পারে, রুই কাতলা চিতল অনেক রকমের হতে পারে। আমি আজকে তো প্রথমেই বলেছি আপনাদের রুই মাছের মুইঠা করে দেখাচ্ছি। আমি এটা তেলটা হয়েছে কিনা তার জন্য দেখার জন্য আমি একটা পেঁয়াজ ওতে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, এই দেখুন পেঁয়াজটা হয়েছে, তার মানে তেলটা হয়ে গেছে। আমি পেঁয়াজটা তুলে ফেলে দিলাম। এবার আমি চপগুলো দিয়ে দেবো। আজকে একটু কমিয়ে দিয়েছি, না হলে এটা ভেতরটা ভাজা হবে না, এজন্য আমি আস্তে আস্তে এটা করছি।
দেখুন বন্ধুরা, এরকম ধরনের হয়েছে। আমি এটা প্লেটে তুলে দিচ্ছি। এটা এখন দিয়ে দেবো। এই তেলটা নাবিয়ে নিয়েছি, অতটা তেল আমার লাগেনি, তাই জন্য আমি রেখে দিয়েছি কিছুটা তেল। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে আদা আর টমেটো জিরে সব পেস্ট করা আছে, এটা দিয়ে দিলাম। আর এই যে মশলাগুলো ছিল, 1 চামচ করে নুন, হলুদ, লঙ্কা, আদা, জিরে যা ছিল সব দিয়ে দিলাম। এটা আমি ভাজবো। একটু অল্প তেল দিলাম, ঢালা তেলের থেকেই দিয়ে মশলাটা ভাজবো। এর মধ্যে টমেটোমেরও পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট সব একসাথেই করা আছে। আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। এবার দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আমার। এবার আমি এতে একটু অল্প জল দেবো, জাস্ট মুইঠাগুলো যাতে ডুবে যায় তার মতো। এই যে জল দিয়েছি, জলটা 2 মিনিট পরে ফুটে গেলে আমি আবার আসছি। দেখুন বন্ধুরা, এটা জলটা পুরো ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দিচ্ছি, মুইঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। একটা আমার ভেঙে গেছে তুলতে গিয়ে। ফুটবে। দেখুন বন্ধুরা কিরকম হয়েছে। এবার আমি এতে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, অসুবিধে নেই, আমি একটু দিলাম। আর গরম মশলা দিয়ে দেবো। 1 চামচ মতো যেটুকু ছিল আমি দিয়ে দিয়েছি। এই রুই মাছের মুইঠাটা কেমন হয়েছে, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। আবার অবশ্যই লিখে কিন্তু জানাবেন যে আপনারা ট্রাই করার পর কেমন খেতে হয়েছে। আমি কিন্তু আবার অন্য ভিডিওতে আসছি। নমস্কার।